নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। মমতা ব্যানার্জি সত্যি ভয় পেয়ে গেছেন, তার প্রত্যেকটি কাজ সেই দিকেই ইশারা করছে। আগামী 12ই মে নরেন্দ্র মোদী আসছেন রাজ্যে। জগদ্দল থেকে তিনি প্রচার করবেন, কিন্তু প্রচারে আসার আগেই মমতা ব্যানার্জি ভয়ে ঠকঠক করে কাঁপছেন। এইবার আসলে নরেন্দ্র মোদী কি বলবেন একথাই ভাবছেন। তার জন্য তিনি চাইছেন নরেন্দ্র মোদী যাতে এখানে না আসে, নরেন্দ্র মোদীকে যাতে ভয় দেখিয়ে তার এইবারের আশা থেকে তাকে বিরত রাখা যায়। তার জন্য কি করলেন, তার জগদ্দলের পেপার মিলের যে মাঠ, সেই পেপার মিলের মাঠটাকেই খুঁড়ে দিলেন, যেখানে প্রচার সভা হওয়ার কথা। এত ভয় কেন নরেন্দ্র মোদীকে? নরেন্দ্র মোদী বাঘ না ভাল্লুক? তাকে তো তিনি কোমরে দড়ি দিয়ে ঘোরাতে চাইছেন, আজকে হঠাৎ এত ভয় পাচ্ছেন কেন? এর আগের দিন যেদিন নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় এসেছিলেন, সেদিন নরেন্দ্র মোদী যোগ্য চাকরি প্রার্থীদের সপক্ষে একটি কথা বলেছিলেন, ভারতীয় জনতা পার্টি যোগ্য চাকরি প্রার্থীদের সমস্ত লিগাল সুযোগ সুবিধার জন্য যা করার করবে। ওই একটি কথায় এসএসসি কে কিন্তু তার বয়ান দিতে হয়েছিল, যোগ্য অযোগ্যর ফারাক করতে হয়েছিল, এবং যোগ্যের সংখ্যা এবং অযোগ্যের সংখ্যা প্রেস কনফারেন্স করে বলতে হয়েছিল। এসএসসি রাজ্য কোনোদিন এই কথাটা আগে এতদিন বলেনি। নরেন্দ্র মোদীর একটি বয়ানের পরে এসএসসি ভয় পেয়ে কিন্তু তাদের বয়ান বদলে দিয়েছে, তাদের সঠিক কথা বলতে শুরু করেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসবেন, তিনি নিশ্চয়ই খালি হাতে আসবেন না, সেটা বুঝে গেছেন মমতা ব্যানার্জি। নিশ্চয়ই তার তুনে তীর থাকবে, সেই তীরের ভয় পাচ্ছে, সেই নরেন্দ্র মোদীর লুকানো অস্ত্রের ভয় পাচ্ছে। নরেন্দ্র মোদীর তাস কখনো দেখা যায় না, তিনি শেষ মুহূর্তে বার করেন। যার জন্য এই ভোটের মধ্যে মমতা ব্যানার্জি আর নিজের বিপদ বাড়াতে চাইছেন না যে আর বিপদ আসুক। চারদিকে এত বিপদের ছড়াছড়ি, এদিকে সন্দেশখালী, এদিকে চাকরি চুরি, এদিকে কয়লা চুরি, এত বিপদের ছড়াছড়ি, তার মধ্যে আর একটা বিপদ বাড়াতে চাইছেন না। তার জন্য নরেন্দ্র মোদীকে আটকাতে চাইছেন। নরেন্দ্র মোদীকে যদি সিকিউরিটির ভয় দেখিয়ে, নরেন্দ্র মোদীকে যদি ইনসিকিউর ফিল করিয়ে যদি এই রাজ্যের মিটিং ক্যান্সেল করানো যায়, তাহলে হয়তো তিনি এবারের জন্য কিছুটা বেঁচে যাবেন। কিন্তু আমরা ডেফিনেটলি জানি, নরেন্দ্র মোদী যদি এখানে আসেন, তার তুন থেকে নতুন তীর বেরোবেই, নতুন অস্ত্র বেরোবেই। নরেন্দ্র মোদী খালি হাতে আসবেন না। প্রথম দফার ভোটের পর থেকে নরেন্দ্র মোদীকে যেরকম আক্রমণাত্মক দেখেছি, গত 5 বছরে সেরকম দেখিনি। নরেন্দ্র মোদীর আক্রমণ দিদি এবার সামলাতে পারবেন তো? নরেন্দ্র মোদী কি নিয়ে আসছেন? নরেন্দ্র মোদী এই রাজ্য সরকারকে এবার কিসের ধাক্কা দেবেন, কত বড় ধাক্কা দেবেন, এখন সেটাই দেখার। আসুন 12ই মের জন্য অপেক্ষা করি, দেখি নরেন্দ্র মোদী সেদিন কি বলেন। বন্ধুগণ, আমার এই ভিডিওটি এবং এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।